প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। গণপূর্ত অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 27 জুলাই তারিখে। এখানে মোট 177টি পদে নিয়োগ দেওয়া হবে। কোন পদে কী যোগ্যতা চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে 1 নম্বর যে পদের নাম সেটা হচ্ছে স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 6টি। যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি, কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদের নাম ইমাম। পদের সংখ্যা 3টি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল অথবা কওমি মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস পাস থাকতে হবে। এরপর 3 নম্বর পদের নাম হচ্ছে স্টোনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 6টি। যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি, কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এরপরে 4 নম্বর পদের নাম হচ্ছে নকশাকার। পদের সংখ্যা 36টি। যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। 5 নম্বর পদের নাম হচ্ছে ভিটি অ্যাটেন্ডেন্ট। পদের সংখ্যা 3টি। যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবং সর্বশেষ 6 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক MLSS। পদের সংখ্যা অনেকগুলি, 123টি। যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। এরপর এখানে তারা বলে দিয়েছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সটা শিথিলযোগ্য, 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর এখানে বলা আছে একজন ব্যক্তি উপরে উল্লেখিত শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন, একাধিক পদে কিন্তু আবেদন করা যাবে না। এরপর যারা আবেদন করবেন তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদেরকে pwd.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ হচ্ছে 2 আগস্ট 2026 তারিখ সকাল 10টা এবং শেষ সময় হচ্ছে 31 আগস্ট 2026 বিকাল 5টা পর্যন্ত। এরপর এখানে আপনাদের রঙিন ছবি হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। এছাড়া এখানে আরও কিছু কথা বলে দেওয়া আছে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, ইউজার আইডি, প্রাপ্তরা কিভাবে অনলাইনে পরীক্ষার ফি জমা দিবেন, সব কিছু বিস্তারিত এখানে দেওয়া আছে। প্রথম SMS কিভাবে করবেন, দ্বিতীয় SMS কিভাবে করবেন, সব কিছু দেওয়া আছে। এছাড়া আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সে সম্পর্কে আমি পরবর্তীতে আরও একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসব। তো বন্ধুরা, এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলি পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।